তৃণমূল নেতাকে গুলি করে খুন, যেটা জানা যাচ্ছে গুরুতর জখম হয়েছেন আরো এক তৃণমূল নেতা। ইসলামপুরের এই ঘটনা, একটি হোটেলে দুজন ছিলেন, সেখানেই দুষ্কৃতীরা হামলা চালায়। 10 জনের দুষ্কৃতী দল এসে গুলি চালায়, দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালেই একজনকে মৃত ঘোষণা, গুরুতর জখম আর একজন হাসপাতালে চিকিৎসাধীন। দুই তৃণমূল নেতা। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, ঠিক কি ঘটেছে, কি খবর পাচ্ছ? দেখো, যেমনটা ঘটেছে, যেমনটা জানা যাচ্ছে যে ইসলামপুরের একদম শহর লাগোয়া এলাকা শ্রীকৃষ্ণপুর, সেই শ্রীকৃষ্ণপুরে একটি হোটেলে এই বাপি রায় এবং মোহাম্মদ সাজ্জাদ এরা এসে বসে ওখানে গল্প করছিলেন, আলোচনা করছিলেন। সেই সময় 10-12 জনের একটি দুষ্কৃতী দল আসে, তারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে বলে অভিযোগ উঠছে। এবং বাপি রায় তিনি হচ্ছেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্যর স্বামী। মোহাম্মদ সাজ্জাদ তিনি রামগঞ্জ 2 প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে রামগঞ্জ 2 যে গ্রাম পঞ্চায়েত তার প্রধান, সেই প্রধানের স্বামী। তারা দুজন ওখানে গল্প করছিলেন, সেখানে আচমকায় গুলি চলে এবং বাপি রায়কে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ওখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে বলে তৃণমূলের জেলা সভাপতি আমাদের জানাচ্ছেন। এবং তারপর তার পরিবারের লোকজন তাদেরকে অন্যত্র নিয়ে গেছেন যে না, এটা হতে পারে না, তিনি মারা যেতে পারেন না, আমরা আরো বেটার ট্রিটমেন্ট নিয়ে যাবো, তারা নিয়ে গেছেন। কিন্তু এই যে ইসলামপুর শহর লাগোয়া এলাকা এবং সেখানে জাতীয় সড়কের একদম পাশে এরকম জায়গায় জনবহুল এলাকা একটা হোটেলের মধ্যে 10-12 জনের দুষ্কৃতী দল এসে যেরকম করে গুলি চালিয়েছে, তাতে কখন ঠিক কটা নাগাদ এই গুলি চলার ঘটনা ঘটে ভবানন্দ? দেখো, যেমনটা আমরা জানতে পারছি প্রাথমিকভাবে যে আরো এই ঘটনা এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগের ঘটনা এবং সেই সময় এই ঘটনা ঘটে এবং একজনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। তারপর কিন্তু এই তথ্যগুলো উঠে কারা এই ঘটনার পেছনে রয়েছে, কারা এই দুষ্কৃতীরা, কারা হামলা চালালো, কেন হামলা চালালো, কিছু কি এখনো পর্যন্ত জানা সম্ভব হচ্ছে? এই দুই তৃণমূল নেতা, তাদের পরিবার বা দলের তরফ থেকে কিছু বলা হয়েছে? দেখো, দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে ওখানে সিসিটিভি সার্ভেলেন্স এলাকা আছে, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে তদন্ত করতে হবে, দ্রুত গ্রেফতার করতে হবে, এটা চলতে দেওয়া যায় না। দলের থেকে দাবি করা হয়েছে যে যারা করেছে তাদের কড়া হাতে দমন করতে হবে। এবং ইতিমধ্যে পুলিশের যারা আধিকারিকরা ওখানে পৌঁছেছেন তারা কিন্তু বলছেন যে তদন্ত শুরু করা হয়েছে, তদন্তের পরেই আমরা কিছু জবাব দেব। তবে পুলিশি তৎপরতা যথেষ্ট তুঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি তৎপরতা এলাকায় যথেষ্ট তুঙ্গে এবং পুলিশ তৎপর হয়েছে দ্রুত এই দুষ্কৃতীদের ধরবার জন্য। কারা এই গুলি চালিয়েছে এবং এতখানি দুঃসাহসিকতার সঙ্গে কারা গুলি চালিয়েছে, এটা কিন্তু পুলিশকে যথেষ্ট ভাবাচ্ছে এই মুহূর্তে। ভবানন্দ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবর এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি, ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুন দুই তৃণমূল নেতা, একজন পঞ্চায়েত সমিতির সদস্যর স্বামী আর অপরজন পঞ্চায়েত প্রধানের স্বামী বাপি রায় এবং মোহাম্মদ সাজ্জাদ। এই দুজনকে লক্ষ্য করে অন্তত 10 জন দুষ্কৃতী জাতীয় সড়কের ধারে একটি হোটেল, সেখানে তারা যায়, সেখানে গিয়ে গুলি চালায়। দুজনকে অত্যন্ত জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত্যু হয়েছে একজনের। ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনা। আজই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। আর আজই মাত্র কিছুক্ষণ আগে একেবারে ভর সন্ধ্যায় ইসলামপুর শহর সংলগ্ন জাতীয় সড়কের ধারে একটি হোটেলে এই ঘটনা। কারা এই হামলা চালালো, গোটা ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, আরো একবার জানতে চাইবো ঠিক কি হচ্ছিল সেই সময়? এই দুই তৃণমূল নেতা হোটেলের মধ্যে ছিলেন এবং তারপর ঠিক কি হলো? স্থানীয় সূত্রে সেই সময়কার ঘটনা সম্পর্কে আর কি জানা যাচ্ছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে ওই যে হোটেল, সেই হোটেলে সাধারণ মানুষজন গিয়ে বসেন, তারা ওখানে কেউ চা খান, কেউ খাবার খান, এরকম ধরনের একটা আড্ডা এবং বেশ লোকজন ওখানে বসেন। শহর লাগোয়া যেহেতু এই হোটেল, সেইখানে এই দুই তৃণমূল নেতা কিন্তু বসেছিলেন। আচমকাই 10-12 জনের দুষ্কৃতী বাহিনী আসে, তারা যাচ্ছে, তারা মোটরসাইকেল করে এসেছিলেন এবং তারা এসে কিন্তু আচমকাই গুলি চালায় এবং দুজন তৃণমূল নেতাই গুলিবিদ্ধ হন। এই দুষ্কৃতী বাহিনী সোজা পালিয়ে যায়। তারপরে কিন্তু এই দুজনকে উদ্ধার করে দ্রুত ইসলামপুর হাসপাতালে আনা হয়। একজনকে চিকিৎসকরা মৃত্যু বলে, আর একজনের চিকিৎসা ইসলামপুর মহকুমা হাসপাতালে চলছে। কিন্তু যেভাবে করে এই ভয়াবহতা, অর্থাৎ জাতীয় সড়ক, আমি যেটা বোঝাবার চেষ্টা করবো দর্শকদের, জাতীয় সড়ক 31 নম্বর জাতীয় সড়ক, জাতীয় সড়কের পাশে অহরহ গাড়ি ঘোড়া চলছে, প্রচুর পরিমাণে মানুষজন যাতায়াত করছে, প্রচুর পরিমাণে মানুষ থাকেন। সেই এলাকায় এরকম ধরনের ঘটনা ঘটায় ভর সন্ধ্যায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুনে দেখো ভবানন্দ, আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি একেবারে এক্সক্লুসিভ জি 24 ঘন্টার পর্দায়। হাসপাতালের ছবি, ইসলামপুরে দুই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, একজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি। দুই তৃণমূল নেতা
পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী এবং পঞ্চায়েত প্রধানের স্বামী বাপি রায় এবং মোহাম্মদ সাজ্জাদ হোটেলে খাওয়া দাওয়া করছিলেন। তারা সেই সময় তাদের উপর চড়া হয় অন্তত জনা 10 দুষ্কৃতী। বাইকে করে আসে তারা 31 নম্বর জাতীয় সড়কের ধারে এই হোটেল, সেখানেই তাদের দুজনের উপর হামলা হয়, গুলি চলে, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর এই জায়গা থেকে শুভদীপ প্রশ্ন, যে জাতীয় সড়কের ধারে এই হোটেল, জনবহুল, অহরহ গাড়ি যাতায়াত করছে, এত মানুষ সেখানে রয়েছে, হোটেল যেটা ভবানন্দ আমাদের জানাচ্ছিলেন যে সেখানে খাওয়া দাওয়া হয় এবং সেখানেও খুব স্বাভাবিকভাবে মানুষ রয়েছে, আর এর মধ্যেই 10 জনের মতন দুষ্কৃতী দল আসলো, তারা গুলি চালালো, কিভাবে এটা সম্ভব হলো? পুলিশ কি বলছে ভবানন্দ? দেখো, পুলিশ কিন্তু একদম একটাই শব্দ বলছে যে আমরা তদন্ত করছি, তদন্তের আগে আমরা কিছু বলবো না। কিন্তু পুলিশের তৎপরতা আমরা লক্ষ্য করছি, এটা মানতেই হবে যে পুলিশ তৎপর হয়েছে। পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে চতুর্দিকে নাকাবন্দি এবং চেকিং এগুলো শুরু করেছে, তদন্ত করার চেষ্টা করছে, সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এলাকার যেগুলো সিসিটিভি ফুটেজ আছে সেখান থেকে তাদের শনাক্ত করার চেষ্টা করছে, পুলিশ তৎপর হয়েছে, এটা ঠিকই। কিন্তু প্রশ্ন উঠছে, জাতীয় সড়কের ধারে যেখানে নাইট পেট্রোলিং থাকে, যেখানে পুলিশের প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে, সেখানটায় এরকম একটা ঘটনা, গুরুত্বপূর্ণ জায়গা, ইসলামপুর পুলিশ জেলায় একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গায় এরকম ঘটনা এবং ধর্ষণময় ঘটনা, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে নাড়া দিয়েছে এলাকাবাসীকে। এলাকাবাসী ভাবতেই পারছেন না, অনেক পরিবার ওই হোটেলে নিয়ে গিয়ে তারা ইসলামপুর শহরের মানুষজন তারা ওখানে পরিবার নিয়ে গিয়ে বসেন, খাওয়া দাওয়া করেন, সেই এলাকায় কোনো ঘটনা ঘটা কিন্তু মানুষের যথেষ্ট পরিমাণে একটা চঞ্চলতা ছড়িয়েছে এলাকায়। সঙ্গে থাকো ভবানন্দ। স্থানীয় সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হতে চলেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যে ছবি আমরা দেখছি সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। তার কি বক্তব্য এই গোটা ঘটনার প্রেক্ষিতে শোনাবো আপনাদের। গুপ্তা হোটেলে পঞ্চায়েত সমিতির মেম্বার বাপি, পঞ্চায়েত সমিতি মেম্বারের হাজবেন্ড, ওখানকার প্রধানের হাজবেন্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিলেন, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি বাপি লেগেছে গলায়, তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। এখন যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে, ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে। ওখান থেকে ইমার্জেন্সিতে দেখিয়ে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে। কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।